হেই গাইস, আমাদের ভিতরে অনেকেই রয়েছে যারা খুব পরিশ্রম করে ইউটিউবে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করি এবং এই ক্রাইটেরিয়া কমপ্লিট করার পরে কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই। আর যখন আমরা ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করে দিই, তারপরে আমাদের সব থেকে কষ্টকর ব্যাপারটা চলে আসে এবং সেটা হচ্ছে আমাদের স্টেপ 2টা ইরর হয়ে যায়। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে আর এটাতে কিন্তু স্টেপ 2তে এরর রয়েছে এবং স্টেপ 3তে দেখাচ্ছে পজ 8। গাইস, আপনাদের ইউটিউব চ্যানেলে যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই স্টেপ 2 এরর সলভ করবেন। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখাবো যে এরকম প্রবলেম হলে আপনারা কিভাবে এটা সলভ করবেন বা ফিক্সড করবেন। গাইস, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, আশা করি সকলে লাস্ট পর্যন্ত দেখবেন। আর গাইস, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে এরকম প্রবলেম কেন হয়ে থাকে। ফার্স্ট, আমরা অনেক সময় কি করি, মিস্টেক করে আমরা একই নামে দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ধরে নিন আমি আগে কখনো ভুলবশত আমার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এবং সেটা আমার মনে নেই, এবং যখন আমাদের ইউটিউব চ্যানেলটাতে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, আমরা কি করি, আবারও আমাদের নিজেদের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, অথবা যে কোনো কারো নামে দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা হয়ে থাকে, আর যার কারণে আমাদের সামনে এরকম একটা প্রবলেম চলে আসে। আর আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো যে এরকম প্রবলেম হলে সেটা কিভাবে সলভ করতে হয়। গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। ওয়েলকাম ব্যাক গ্যাস, এখন আমি স্ক্রিনে চলে আসছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে কিন্তু মনিটাইজেশন অপশনের স্টেপ 2টা ইরর শো করতেছে। আর আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখবো যে এই ইররটা কিভাবে সলভ করতে হয়। এর জন্য আপনাদেরকে প্রথমেই একটা জিমেল আইডি ক্রিয়েট করতে হবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো না যে কিভাবে একটা জিমেল আইডি ক্রিয়েট করতে হয়। আমি ভিডিওতে উপরের আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে একটা নতুন জিমেল আইডি ক্রিয়েট করে নিতে পারবেন। কাজ, আমি একটা জিমেল আইডি ক্রিয়েট করে নিয়েছি এবং মনিটাইজেশন অপশনে চলে আসলাম। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্স অ্যাসোসিয়েশন অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব। গাইস, আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে সিলেক্ট অপশন একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে নোতে ক্লিক করে দিবেন, অর্থাৎ 2 নম্বর অপশনে। তারপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এখান থেকে আপনাদের নতুন জিমেল আইডিটা সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিলাম। তারপর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও শো করতেছে। এখন একটু নিচের দিকে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন। গাইস, এই দুইটা অপশনের মধ্যে নোতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদেরকে যে কাজটা করতে হবে, একটু নিচের দিকে চলে যাবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি অপশন রয়েছে। কান্ট্রি থেকে আমরা কি করব, বাংলাদেশ সিলেক্ট করে দিব। আপনাদের যদি অন্য কোনো কান্ট্রি হয় তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর একটু নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো এখন এগুলো আমি পড়বো না, তাই এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ রিড, এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে, আপনাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট লোডিং নিতে দেবেন। তারপর এখন আমাদের যে মেইন কাজটা সেটা কিন্তু চলে আসছে। এখানে আপনারা খুব সাবধানে কাজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা অপশন রয়েছে ইন্ডিভিজুয়াল। আপনারা অনেকেই কি করেন, বিজনেস সিলেক্ট করেন, এটা মোটেও করা যাবে না। আপনারা অবশ্যই এখানে ব্যক্তির নামে অ্যাকাউন্ট খুলে ইন্ডিভিজুয়াল দিবেন। যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলতেছি তাই হচ্ছে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিব। গাইস, এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখন দ্বিতীয় স্টেপের কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের নেমটা শো করতেছে। আপনারা অনেকেই কি করেন, ভুল করে এখানে ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দেন। আপনারা অবশ্যই যার নামে অ্যাডসেন্সের অ্যাপ্লাইটা করবেন তার নামটা এখানে দিয়ে দিবেন। পাস দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচে অ্যাড্রেসগুলো ফুললি দিয়ে দিবেন। গাইস, অ্যাড্রেস দেওয়ার সময় অবশ্যই পোস্টাল কোডটা খুব ভালো করে দিবেন, যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাদের সেই অ্যাডসেন্স লেটারটা আপনাদের কাছে পৌঁছাবে না। তারপর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমি এগুলো সবকিছু ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, অবশ্যই এখান থেকে এগুলো একবার চেক আপ করে নেবেন। গাইস, আমি এগুলো চেক আপ করে নিচ্ছি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন এবং এগুলো সাবমিট করে দিবেন। তাহলে আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারটাতে কিন্তু একটা ওটিপি যাবে। আমাদেরকে এখন সেই ওটিপি দিয়ে পরবর্তী স্টেপে সেটা ভেরিফাই করতে হবে। এখন এখান থেকে আমি যে কাজটা করবো, টেক্সট এসএমএস এটা সিলেক্ট করে দিব, অর্থাৎ আমি এসএমএস এর মাধ্যমে ওটিপিটা নিব। তারপরে আমি যে কাজটা করবো, এখান থেকে সেন্ড অপশন একটা ক্লিক করে দিব, তাহলে আমার এই ফোন নাম্বারে একটা ওটিপি চলে আসবে। গাইস, আমার ফোনে একটা ওটিপি চলে আসছে। এখন আমি 6 ডিজিটের এই ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেলে সাবমিট অপশন একটা ক্লিক করে দিব। গাইস, ওটিপিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সাবমিটে একটা ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট একটা অপশন রয়েছে। আপনারা ভুলেও এখানে ক্লিক করবেন না, করলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের যে কোনো সমস্যা হতে পারে। তো
গাইস এরকম থাকতে দিবেন, তারপর দেখতে পাবেন যে অটো আমাদের মনিটাইজেশনের যে পেজটা সেখানে কিন্তু নিয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন লোডিং নিচ্ছে, তো কিছুক্ষণ লোডিং নিক। গাইস লোডিং নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন প্রোগ্রেস লেখা শো করতেছে, অর্থাৎ এটা প্রসেসিং এ রয়েছে। এখন আমরা 24 ঘন্টা ওয়েট করব। গাইস 24 ঘন্টা ওয়েট করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মনিটাইজেশনটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমরা ফুললি মনিটাইজ কমপ্লিট করে ফেলেছি। ফ্রেন্ডস আপনারা কিন্তু দেখতে পেলেন যে কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করলাম। এই ভিডিওটি ফুললি দেখে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাদের এই প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন। অর্থাৎ আপনাদের ইউটিউব চ্যানেলে যদি স্টেপ 2 তে এরর আসে তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। গাইস আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।